এখন কোনো নদী নালাতে দাঁড়িয়ে নেই বা কোনো জলাশয়ে নয়, এটি একটি রাস্তা, বাড়ি যাওয়ার একটি রাস্তা। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন 1 হাঁটু প্রায় জল, 1 হাঁটু জলে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি, যেখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং যাদের ঠিক এই পাশে বাড়ি রয়েছে। যতটা সামনের দিকে এগিয়ে চলেছি আরো জল বাড়তে চলেছে এবং রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই পাশে বাড়িঘর রয়েছে, স্থানীয় বাসিন্দারা রয়েছে, তাদের সাথে কথা বলবো। আচ্ছা, কি নাম আপনার? রতন সিংহ। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? এটা আমার বাড়ি তো ডুবে আছে, ডুবছে। আচ্ছা, বাড়ি কোথায়? গ্রামের নাম? ভান্ডারবাড়ি। ভান্ডারবাড়ি। আচ্ছা, কি হয়েছে এদিকে? এদিকে জল বলছে রাস্তা বন্ধ করে দিয়ে রাখছে। মেন কথা হলো ইদানিং 5-6 মাস হলো এই যে আমাদের যেখানে যেটা ক্যারবার ছিল আগেকার পুরানা সব জল ওপাক দিয়ে বার হতো। এবার ওরা দুজনে এসে এখানে বসবাস করে নতুন বাড়ি করছে, 6 মাস হলো। তো এবার ক্যালভার্ট বন্ধ করে দিয়েছে ওরা, ক্যালভার্ট বন্ধ করে দেওয়া, ক্যালভার্ট বন্ধ করে জল জমে যাচ্ছে। আর এই যে রাস্তার যে ওভার জল ওটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ওভার জলটা বন্ধ করা, বন্ধ করা। এখন কি চাইছেন? এখন জলের একটা ব্যবস্থা করতে হবে, জল বেরোনোর ব্যবস্থা। সকলকেই স্বাগত জানাচ্ছি নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদনে। আপনাদের জানিয়ে রাখি, পিছনের যে চিত্রটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা পার্সনকে বলবো সামনে এসে সেই চিত্রটা দেখানোর জন্য। এটা কোনো নদী বয়ে যাচ্ছে না, এটা হচ্ছে রাস্তা, পথ। এদিক দিয়ে মানুষ প্রতিদিন যাতায়াত করে, কিন্তু আজকের এই ছবিটা সম্পূর্ণ পাল্টে গেছে। যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছেন, পুরো গ্রামের মধ্যে জল প্রবেশ করে গেছে, গোটা গ্রামে জল প্রবেশ করে গেছে। এই নিয়ে আজকে স্থানীয় বাসিন্দারা এখানে রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে নেওয়ার আমরা চেষ্টা করবো। আচ্ছা, কি নাম আপনার? আমি হোসেন। আচ্ছা, কি হয়েছে এখানে? এখানে হচ্ছে জল হচ্ছে প্রায় 2 মাস ধরে জল রয়ে যায়, আর সবাই কিন্তু এখান থেকে ঘিরে দিয়েছে, আপনার রাস্তাটা ঘিরে দিয়েছে। আচ্ছা, যে জলটা বাইরে দেয় না, এই যে কিছু বাড়ি ডুবে গেছে। ডুবে গেছে? হ্যাঁ, বাড়ি ডুবে গেছে কিছুটা। হ্যাঁ, অনেক বাড়ি ডুবেছে, 4-5টা বাড়ি ডুবেছে। হ্যাঁ, জলটা বাইরে করতে দেয় না। আচ্ছা, আরো স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জল হয়ে গেছে। আচ্ছা, কত টাকা জল রয়েছে গ্রামের বাড়ির মধ্যে? জলের মধ্যে পানি শুদ্ধ। আচ্ছা, জল কাটার যায় না, জলমগ্ন হয়ে গেছে গ্রামবাসী। আমার ক্যামেরা এদিককার যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন গোটা গ্রামে জল কীভাবে হু হু করে জল প্রবেশ করছে, যে ছবিটা আমরা তুলে ধরছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এ বিষয় নিয়ে মূলত বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরতে চলেছি, যেখানে স্থানীয় বাসিন্দারা এখানে রয়েছে। রাজকুমার রায়। রাজকুমার রায়। আচ্ছা, কি হয়েছে আপনাদের? ভান্ডারবাড়ি গ্রাম, 190 নম্বর বুথ। এটা যাতায়াতের রাস্তা, স্কুল যায় বাচ্চাগুলা, দুয়ারিন হাই স্কুল যায়, বিকর হাট যায়। এই যাতায়াতের রাস্তাটাতে এমন জল জমে আছে, প্রচুর জল জমে আছে, আর যাতায়াতের খুব অসুবিধা হয়। এরপরেও যে বাড়িঘরগুলো ডুবে আছে এই বৃষ্টির জলে, এখানে কোনো নদীর জল ঢুকেনি, এই বৃষ্টির জলে এই যে বাড়িগুলো প্রায় ডুবে আছে, বাড়িঘর ডুবেছে? বাড়িঘর ডুবে গেছে। আচ্ছা, কি নাম জায়গাটা? জায়গাটার নাম ভান্ডারবাড়ি, ভান্ডারবাড়ি কবরগাড়ি মতো এটা পড়ছে। আচ্ছা, ভান্ডারবাড়ি যে কবরবাড়ি রয়েছে সেখানে ইতিমধ্যেই এই চিত্রটা আমরা তুলে ধরছিলাম, যেখানে একদিকে দোয়ারিন হাই স্কুল রয়েছে, পাশাপাশি এদিকে বিকটহাট রয়েছে, করণদিঘি যাওয়ার যে রাস্তা সেই রাস্তা। একদিকে এই গ্রামের বাচ্চারা যেরকম করণদিঘি কি বলে যায় বিকরে, এখানকার বাসিন্দারা যেরকম বিকরে হাট যায়, পাশাপাশি এখানকার যে সমস্ত বাচ্চারা রয়েছে, পড়ুয়ারা রয়েছে, তারা সেরকম কিন্তু দোয়ারিন হাই স্কুল যায়। সেই গ্রামে রয়েছে ইতিমধ্যে ভান্ডারবাড়ি কব্বরগাড়িতে রয়েছে, যেখানে করে বৃষ্টির জলের ফলে কিন্তু এই যে জল রয়েছে, যেখানে পাশে দেখতে পাচ্ছেন জলাশয়ে প্রচুর জল রয়েছে, জলমগ্ন হয়ে গেছে। এবং এইদিকেও ঠিক দেখতে পাচ্ছেন কীভাবে গ্রামের মধ্যে জল প্রবেশ করছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন গ্রামের মধ্যে জল প্রবেশ করে গেছে, কয়েকটি বাড়ি নাকি ডুবেও গেছে। সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে সমস্যা হচ্ছে যে পানিটা এখানে বের হতে গেলে 2টা বাড়ি ডুবে যাবে। আচ্ছা, পানির রাস্তাটা মেন রাস্তা, 2টা ক্যালভার্ট লাগবে, 2টো নতুন করে। আবার যদি গর্ত করা যায় তা আবার লম্বা করে ড্রেন লাগবে, পাইপ লাগবে। আচ্ছা, জলটা এখন 2টা বাড়ি ডুববে না। আচ্ছা, এই 2টো পানি কাটা গেলে 2টা ডুবে যাবে। পিলার দেওয়া আছে বাড়িটা, পিলার পরে অনেকটা গর্ত আছে, ভেঙে যাবে। আবার টিনের বাড়িতে এতটুকু জল ডুবে যাচ্ছে। ঠিক আছে, আমার আবেদন 2টা ক্যালভার্ট নতুন প্রশাসনকে বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে এই লম্বা করে একটা ড্রেন লাগবে। ঠিক আছে, লম্বা করে ড্রেন লাগবে আর পাইপ লাগবে লম্বা করে, তবুও এটা শান্ত হবে না, হবে না। এইভাবে
আচ্ছা, একদমই দর্শক, যে ছবিটা আমরা তুলে ধরছিলাম, ওই দিকের বাসিন্দারা যেমনটা বলছিলেন যে জল বেরোনোর জন্য যে ক্যালভার্টটা রয়েছে সেটা দিয়ে কিন্তু জল বেরোতে পারছে না, জলটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু বেরোতে পারছে না, সেজন্য জল জমা হয়ে যাচ্ছে। পাশাপাশি এই দিকের যে বাসিন্দা রয়েছে তার যেটা মতামত হচ্ছে, এই দিকের যদি এই ক্যালভার্টটা খুলে দেওয়া হয় তাহলে তাদের যে বাড়িঘর রয়েছে সে বাড়িঘর ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেজন্য তাদের এটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং তারা যেটা দাবি করছেন যাতে আরও যেটা দুটো ইয়ে রয়েছে, দুটো কি বলে এখানে ক্যালভার্টের দাবি করা হচ্ছে, যাতে দুটো ক্যালভার্ট করা হয় এবং পাশাপাশি ড্রেন করা হয়, যাতে ড্রেনের ব্যবস্থা করা হয়, যাতে এখান দিয়ে যে জলটা রয়েছে সে জলটা যাতে বেরিয়ে যেতে পারে, সেজন্য কিন্তু ড্রেনের ব্যবস্থা করা হয়। একেবারে দর্শক, যে ছবিটা আমরা তুলে ধরছি এখানে কবরগাঁয়ের ঠিক পাশে রয়েছে, একদিকে দোয়ারিন রয়েছে, অন্যদিকে বিকট রয়েছে, তার ঠিক মধ্যের জায়গাটা রয়েছে। এখানে করে স্থানীয় বাসিন্দারা যেরকম বলছেন যে এদিকে একটা নাকি ক্যালভার্ট ছিল যেদিক দিয়ে জল পাস হতো, সেই ক্যালভার্টটা বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু জল বেরোতে পারছে না, এবং এই পাশে যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু ঠিকমতো বাড়িতে যেতে পারছে না রাস্তার ফলে। এদিকের ছবিটা আমরা তুলে ধরবো, যেদিকে কি বলে এই জলাশয়ের যে পাশে জলাশয় রয়েছে সেই জলাশয়ের জলও কিন্তু বাড়ি পৌঁছে যাচ্ছে। এই ছবিটা আমরা তখন তুলে ধরছিলাম, আপনারা তখন দেখছিলেন নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।